এই উমরা তো প্রত্যেক বছরই আমি মানে কথা শুনি। এক প্রবাসী আমাকে বলতে আমি কোনো দেশ নেই, এখান থেকে আমি বললাম কমানে এই দেশে সৌদি আরব যখন থাকি তখন আসবেন আর বাইক যখন আই বিদেশ কতটা আমার দেশ আমি ওইখানেও পর গেছি, এখানেও আমি পর গেছি। তা আমার বাড়িতে আমার ঠিকানা এই জন্য ভাই আমার কথাই মহান আল্লাহ তাআলা এই জন্য আগে বলে দিয়েছে কোরআন কারীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই পৃথিবীর কেউ যদি তোমার খবর নাও নেয়, হে বান্দা তুমি নিজেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, কেউ খেয়াল না করুক, তারপরে একাকী হলেও নিজের নষ্ট করে দিও না। তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার কবর, তোমার আখিরাত, তোমার রব তোমার সামনে, তুমি তোমার মাওলার সামনে দাঁড়াইতে হবে। সেদিন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসিরুনাহু, আল্লাহ বলে কিয়ামতের দিন একেবারে ঘনিষ্ঠ বন্ধু দুই চোখে সরাসরি বন্ধুকে দেখবে। এই যে আমি আজকে দোস্ত, ছাত্র জীবনের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু সেটা আমরা 1993 সালে 94 সালের বন্ধু, 1994 সালে 95 সালে ওই সময় আমরা কত আগে তাই বলা যায় আজ 35 বছর 30 বছরের বন্ধুত্ব সম্পর্ক খুদার কসম আল্লাহ বলে এমন চির চেনা হামিম কলিজার টুকরা বন্ধু হাসরের দিন একজন আরেকজনকে দেখে একবারের জন্য জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াসআলু হামীমা ইউবাসসিরুনাহু, একে অপরকে দেখবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে হাসরের ময়দানে সেদিন নাফরমান জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া জাহান্নামের ভয়ানক আযাব দেখে একটা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, মাওলা আমার ছেলে মেয়েগুলোরে জাহান্নামে দিয়ে দেন, আমার বাঁচিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, মাওলা আমার বাঁচিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার বাঁচিয়ে দেন। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবিহি, যেই পাড়া যেই মহল্লায় আমি বড় হয়েছি বেড়ে উঠেছি, আমার সেই মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমার বাঁচিয়ে দেন। ওয়া মান ফিল আরদি জামিআ, আদম থেকে ইসরাফিলের দিন পর্যন্ত জমিনের যত মানুষ সবাইকে মাওলা জাহান্নাম দাও দাও এলিহান, আগুনের ওই শিখার মধ্যে তোকে ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন এক সেকেন্ডে বেঈমান জাহান্নামের আগুন তোর সারা দেহের চামড়া কষে ফেলবে, খুলে চামড়া তুলে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলে প্রত্যেক নাফরমান এদিক সেদিক পলাইতে চাইবে জাহান্নামের ভয়ে। খোদার কসম আল্লাহ বলেন জাহান্নামের আগুন নাফরমানকে আগুন সরাসরি দাগ দিয়া দিয়া ভিতরে ঢুকায় ফেলে দেবে। আগুন 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 দাগ দিয়া বলবে, এই ঠাকুর এদিকে ওদিকে আসছো, এই মক্খর বেঈমান এদিকে এদিকে ভিতরে ঢোক, এই জুয়ারি এদিকে সারা নষ্টকি দেখতে লঙ্গ ছবি নাফরমান এদিকে ওদিকে আসছো, সুদখোর পিস্তিখোর হারাম করে দিকে বেপরদা বেহায়া নষ্টকি এদিকে ভিতরে ঢোক। তাই আগুন ডাক দিলে আগুন ডেকে ডেকে আল্লাহ বলতেছে পাপী নাফরমানদেরকে ভিতরে ঢুকে ফেরেশতা লাগবে, ফেরেশতা লাগবে। আমি নিজে হাদিসে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফুলসিরাতের দুই পাশে আগুনের মানে
এক বক্তা হিসাবে শুধু ওয়াজ করতে আসছি, মা ফিরে না এক গলা দিয়ে আসছি। এই দাঁড়িয়ে দেখছেন আমি, হ্যাঁ হ্যাঁ একটা বলছি, যখন যেমনি পাই যে এখন ফতে গাড়ে মিলাই দিলে খাই খালা। বাবা মা বোন নওজোয়ান কে তোমার ফিরাবো? আগুন জ্বলে, অশ্লীল দৃশ্যতে আগুন জ্বলে রে বাপ। হারাম নারীর গায়ে আগুন জ্বলে, বেপর্দা নারীর দেহে আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, মিথ্যা কথায় আগুন জ্বলে, সুদ কিস্তিতে আগুন জ্বলে, মদ জুয়াতে আগুন জ্বলে, নাচ গানে আগুন জ্বলে। সুখ মিলে না, সুদখোর সুখে নাই। আমি চিনি আপনি কয় ডজন চাইবেন আমার লগে চলেন চলেন, দেখা দেব কিস্তিখোরের জীবনের কষ্ট আমার লগে চলেন, আমি দেখাই। আপনার দ্বারা তো দোয়া চায় না, আমার দ্বারা তো দোয়া চায়। আমি না জানি বাটপাড়ার কি অবস্থা, আমি না জানি কত যুবক উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে পুরুষত্ব নাই। শত শত হাজার হাজার লাখ লাখ ছেলে, বন্ধুরা কি জানে নাকি, মা বাপ কি জানে নাকি, ওর যে কোনো টেম্পার নেই। এই জানোয়ার হাইওয়ান নর্তকী দেখতে দেখতে নিজের হাত লজ্জাস্থানে নষ্ট করে শেষ করে দিচ্ছে। কার নারী দেখছে, কার বেড়ে দেখছে খবরও না। নারী দেখো বা আখেরাত তো পরে, কবরের আযাব পাবে, ছেড়ে দাও। আমি সব ছেলেকে বলি ছেড়ে দাও। একজন নারী তোমার জন্য যথেষ্ট, আর সে তোমার জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছে। তোমার যৌবনের চাহিদা, যৌন চাহিদা পূরণের জন্য একজন মহিলাই যথেষ্ট। সেটা তোমার জন্য নিতে যাও না। তুমি এত নারী দেখো না, তুমি মানুষ, তুমি কুত্তা না। কথা বলে না, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কুত্তা না। নর্তকী দেখো, বলো ইনশাআল্লাহ। একটা একটা যুবক বলো ইনশাআল্লাহ, বলো হিম্মত করো ইনশাআল্লাহ। অশ্লীল ছবি দেখবো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কি দেখবে না বলো, আল্লাহ তৌফিক দান করেন। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দয়া করো ভাই, আমি বড় বেশি অস্থিরতার কারণে বলি আর কি। কয়দিন বলতে পারবো তাও জানি না, কতক্ষণ বলতে পারবো আমি তাও জানি না। আল্লাহ স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক পবিত্র, অনেক মজাদার। হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করে। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে, শোনো বান্দা, আমার কুদরতের নিদর্শন, প্রত্যেক পুরুষের দেহের থেকে আমি তার স্ত্রী সৃষ্টি করে রেখেছি। খালাকা, খালাকা মাজির সিগা, অতীতকালীন শব্দ। সৃষ্টি করা হয়েছে। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলে, আমি যাকে তোমার স্ত্রী হিসাবে দেব তার থেকে তুমি তোমার দিলের প্রশান্তি পাইয়ে যাবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহই তোমাদের উভয়ের মাঝে, আমি আল্লাহ ভালোবাসাও দেব, দয়া মায়াও দেব। প্রেমিকা ভালোবাসতে জানে কেউ কেউ হয়তো, কিন্তু দয়া মায়া দেখাইতে পারে না। তুমি যে সময় অচলে গেলে টেম্পার নাই, পয়সা নাই, তো তোমার যেই নর্তকীরে ভালোবাসতা ও ফাঁসাতে একটা লাঠি দিয়া চলে যাবে। তুমি 6 মাস বিছানায় ছিলাম একবার 2021 সালে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাইয়া গেছিল। আমার এই ডান পাওয়ের একেবারে হাড্ডি আলাদা হয়ে গেছে। 6 মাস এক জায়গায় করে আসছিলাম। তখন আমার স্ত্রী আমার 24 ঘন্টা দয়া আর মায়া দেখাইছে, সহযোগিতা করছে। বিবির সেদিনের সহযোগিতা না হলে আমার জীবন কষ্টকর হয়ে যেত। আল্লাহর দয়া, আল্লাহ তাআলা তার কলিজায় এই এক ভালোবাসাও ছিল,
দয়া মায়া এরকম হাজারো স্বামী বছরের পর বছর কত অচল পঙ্গু বিকলাঙ্গ কত প্যারালাইজ স্বামী 10 বছর ধরে